Today I voice my concerns about the case of barrister Shadal Haq Suman, who is being held in custody in Bangladesh. This matter has been raised with me by many of my constituents on behalf of the Bangladeshi community in Dubbo and across Australia. সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সময়ের তুমুল জনপ্রিয় মুখ এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন 2024 সালের অক্টোবর থেকে তিনি কারাগারে রয়েছেন, কিন্তু হঠাৎ করেই সুদূর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে ঝড় তুলেছে ব্যারিস্টার সুমনের এই গ্রেফতার এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গটি। আমি একজন আইনজীবী, একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি উনি জামিন পাওয়ার হকদার। ওনার মতো একটা মানুষ, উনি আইনজীবী সমাজের যেমন অহংকার, সেই সাথে আমি বলতে চাই উনি দেশের জন্য একটা কিন্তু সম্পদ। বেশি সুমনের যে ব্যাপার, একজন নাকি আপনি 2 বছরের বেশি সময় জেলে আটকে রাখবেন, আপনাকে ছেড়ে দেন, ওনাকে জামিনে আপনি দেন, ওনার এই বিচার চলতে থাকুক। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার সুমন দীর্ঘদিন ধরে কারাবন্দী জীবনযাপন করছে। তার কি অপরাধ ছিল বলতে পারেন আপনারা? বিনা কারণে, বিনা দোষে এই লোকটি আজকে প্রায় 2 বছর অতিক্রম হলো তিনি কারাবন্দী জীবনযাপন করছে, কারাগারে বন্দী। তার অপরাধ কি? তার দোষ কি? শুধুমাত্র তার অপরাধ, তার দোষ এতটুকুই যে সে আওয়ামী লীগে যুক্ত হয়েছিল, আওয়ামী লীগকে সাপোর্ট করত, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। এটাই কি তার ভুল এবং অপরাধ? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নিঃসন্দেহে বলতে হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি অবশ্যই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। খুবই পরিচিত একজন মুখ, মানবতার ফেরিওয়ালা উপাধি পেয়েছিলেন ব্যারিস্টার সুমন। তিনি তার নিজ এলাকার জন্য যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে সেটা কখনোই ভুলে যাবার মতো নয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তির দাবিতে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো সরব। শুধুমাত্র দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে এবারে অস্ট্রেলিয়ার পার্লামেন্টেও ব্যারিস্টার সুমনের মুক্তির দাবির বিষয়টি উচ্চারিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখি মানুষ কি বলছে, কি মনে করেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। ব্যারিস্টার সুমনের কি মুক্তি দেওয়া উচিত, ব্যারিস্টার সুমনের কি জামিন দেওয়া উচিত কি না, মানুষ কি মনে করছে, কয়েকটা বিশ্লেষণ মতামত আপনাদেরকে শোনাবো এবং আমরা দেখব অস্ট্রেলিয়ান পার্লামেন্টে কি বলা হলো ব্যারিস্টার সুমনের মুক্তির বিষয়টি নিয়ে। Barrister Shadal Haq Suman, who is Deputy Speaker, it is part of our role as decent human beings to shed light where human rights are being violated, even if it's not in our own nation. Today I voice my concerns about the case of Barrister Shadal Haq Suman, who is being held in custody in Bangladesh. This matter has been raised with me by many of my constituents on behalf of the Bangladeshi community in Dubbo and across Australia. I'm informed that Mr Shuman, known as Barrister Shuman, has been a prominent voice against corruption, injustice and abuse of power. He has worked for the poor and disadvantaged to improve their lives. Under the current interim government, he has been arrested and is facing multiple charges I'm advised are politically motivated. There are also concerns about the treatment of Barrister Shuman and other political figures facing charges while they're in custody. There are reports of people dying in custody following allegations of torture, extreme malnutrition and denial of adequate medical care. And many supporters of Barrister Shuman hold great concerns for him and his family who have been forced to flee Bangladesh. As a country, Australia is an advocate for human rights, including freedom of religion and belief. I would like the federal government to advise what representations they are making in relation to those reported cases and what further steps may be available. I represent the Bangladesh community of Dubbo in raising these profound concerns. সামাজিক যোগাযোগ মাধ্যমে
এক সময়ের তুমুল জনপ্রিয় মুখ এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন 2024 সালের অক্টোবর থেকে তিনি কারাগারে রয়েছেন, কিন্তু হঠাৎ করেই সুদূর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে ঝড় তুলেছে ব্যারিস্টার সুমনের এই গ্রেফতার এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গটি। অস্ট্রেলিয়ার পার্কেস আসনের এমপি ও শ্যাডো মিনিস্টার জেমি চ্যাফি দেশটির ফেডারেল পার্লামেন্টে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা এবং বাংলাদেশে বন্দীদের মানবাধিকার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কেন হঠাৎ সুমনের গ্রেফতারের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে চলে গেল, এর পেছনে কি তথ্য রয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, এর আগে অস্ট্রেলিয়ার একটি অঙ্গরাজ্যের পার্লামেন্টে বিষয়টি উঠেছিল আর এবার তা সরাসরি ফেডারেল বা কেন্দ্রীয় পার্লামেন্টে আলোচিত হয়েছে। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমপি জেমি চ্যাফি বলেন, বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন সে বিষয়ে কথা বলা সভ্য মানুষের দায়িত্ব। অস্ট্রেলিয়ার ডাব্বো সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ব্যারিস্টার সুমনের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই তিনি বিষয়টি পার্লামেন্টের নজরে আনেন। এমপি চ্যাফি তার বিবৃতিতে উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন দীর্ঘদিন ধরে দুর্নীতি, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সুমনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একাধিক মামলা করা হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। তবে শুধু গ্রেফতারই নয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে 2024 সালের পর থেকে বাংলাদেশে আটকে থাকা কয়েকজন রাজনীতিবিদের কারাবন্দী অবস্থার খাদ্য, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সুবিধা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি নির্যাতন, চরম অপুষ্টি এবং হেফাজতে থাকা বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মতো কিছু অভিযোগের কথাও সেখানে তোলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়, সুমনের সমর্থকরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এবার আসা যাক সুমনের মামলার বর্তমান আইনি অবস্থায়। তার আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এ পর্যন্ত মোট 8টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে হাইকোর্ট 4টি মামলায় জামিন মঞ্জুর করেছিলেন, কিন্তু পরবর্তীতে চেম্বার আদালত সেই জামিনের আদেশ আবার স্থগিত করে দেন। বাকি মামলাগুলোর রুল এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অস্ট্রেলিয়ার মতো একটি প্রভাবশালী দেশের ফেডারেল পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপন হওয়া বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এমপি জেমি চ্যাফি সরাসরি প্রশ্ন তুলেছেন, এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কি ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বা ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে। আইনজীবী অবশ্য আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী দ্রুতই ন্যায় বিচার পাবেন। একদিকে স্থানীয় আদালতে আইনি লড়াই, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীদের লবিং ও উদ্বেগ, সব মিলিয়ে ব্যারিস্টার সুমনের মামলাটি এখন সম্পূর্ণ নতুন একটি ডাইমেনশনে মোড় নিয়েছে। আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এই উদ্বেগ কি ব্যারিস্টার সুমনের আইনি মুক্তিতে কোনো প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আমি একজন আইনজীবী, একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি উনি জামিন পাওয়ার হকদার। ওনার মতো একটা মানুষ, উনি আইনজীবী সমাজের যেমন অহংকার, সেই সাথে আমি বলতে চাই উনি দেশের জন্য একটা কিন্তু সম্পদ। আজকে এমন একটি ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এটা আসলে বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো ব্যারিস্টার সাইদুল হক সুমন, অর্থাৎ ব্যারিস্টার সুমন নামে যিনি পরিচিত আপনারা সবাই জানেন। উনি হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন এবং উনি বিপুল ভোটে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন। এমন হতে পারে যে ওনার একটাই অপরাধ, সেটা হলো উনি বিগত সরকারের আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে উনি নির্বাচন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন। উনি একজন সচেতন ব্যক্তি হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সেটা দলীয় নির্দলীয় সবাই, উনি যেখানে অসঙ্গতি পেয়েছেন সেখানে অসঙ্গতির বিরুদ্ধে ওনার সোচ্চার একটা ভূমিকা ছিল এবং উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে উনি দেশবাসীর কাছে ছিলেন এবং বহির্বিশ্বের সব জায়গাতে উনি একটা প্রশংসার দাবি রাখেন। যেহেতু বাংলাদেশের অনেক অসঙ্গতির বিষয় নিয়ে উনি প্রতিটা মুহূর্তে উনি লাইভ করতেন এবং লাইভে এসে ওনার বক্তব্য উনি পেশ করতেন। ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 6টির মতো মামলা, ওনার বিরুদ্ধে 6টির মতো মামলা, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 6টির মতো মামলায় উনি এখন বর্তমানে ভিতরে আছেন। ওনার মতো একটা মানুষ, উনি আইনজীবী সমাজের যেমন অহংকার, সেই সাথে আমি বলতে চাই উনি দেশের জন্য একটা কিন্তু সম্পদ। তো এইরকম একটা মানুষকে আসলে এইভাবে দীর্ঘদিন বিনা বিচারে, বিনা অপরাধে এইভাবে আসলে দীর্ঘদিন ভিতরে রাখা, মানে বিচারহীনতার সংস্কৃতি আমরা আমাদের দেশে তৈরি করছি না, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি একজন আইনজীবী, একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি উনি জামিন পাওয়ার হকদার। ওনার অবশ্যই জামিন পাওয়ার হকদার উনি, এবং সেই সাথে এখন পর্যন্ত যে সকল এই দেশের অনেক মানুষ আপনারা জানেন যে এখনো জেল হাজতে আছে শুধুমাত্র বিনা বিচারে এবং
মামলায় কোনো কিছুই নেই। বেশিরভাগ মামলায় দেখবেন যে আসলে তাদেরকে সন্দিগ্ধ আসামি হিসেবে একটার পর একটা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং সেভাবে এখন পর্যন্ত তাদেরকে ভিতরে রাখা হচ্ছে। তো আসলে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ধারা থেকে বের হয়ে আসা উচিত আমি মনে করি। ব্যারিস্টার সুমনের বিষয়ে ইতিমধ্যে আমরা এর আগে আপনাদেরকে অবগত করেছিলাম যে অস্ট্রেলিয়া বসবাসরত বাংলাদেশি কমিউনিটির যে উদ্বেগের বিষয়টি সে দেশের স্টেট নিউ সাউথ ওয়েলস স্টেটের সিনেট উচ্চকক্ষে উত্থাপন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার মিস্টার জেমি শেপি আবারও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে বিশেষ করে ব্যারিস্টার সুমন সহ অন্যান্য রাজনীতিবিদদের আটক এবং তাদের মানবাধিকার বিষয়ে সে দেশের ফেডারেল পার্লামেন্টে উদ্বেগ জানিয়েছে এবং সেই উদ্বেগের বিষয়টি যখন তিনি পার্লামেন্টে উত্থাপন করেন সেই বিষয়ে সেখানে তিনি বলেছেন যে সারা পৃথিবীর মতো অস্ট্রেলিয়াও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা সোচ্চার এবং তারা সবসময় যাতে পৃথিবীর সব জায়গায় বাংলাদেশ সহ মানবাধিকার মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে তারা তাদের ক্যাম্পেইন অব্যাহত রাখবে এবং তাদের পক্ষে কথা বলবে। সেখানে তিনি ব্যারিস্টার সুমন সহ বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদদের দীর্ঘদিন এদেশের 2024 সালের পর থেকে আটক রেখেছে এবং তাদের যে কারাগারে থাকাকালীন সময়ে তাদের খাদ্য, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসার বিষয়টি উল্লেখ করে এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের যে প্রত্যাশা বাংলাদেশের সরকারের সাথে অস্ট্রেলিয়ান সরকার যাতে এ বিষয়ে সুষ্ঠুভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে তারা যাতে বাংলাদেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী সুষ্ঠু বিচার পায় সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এ পর্যন্ত আমাদের জানা মতে 8টি মামলা দায়ের করা হয়েছে এবং 2024 সালের 22 অক্টোবর থেকে তিনি কারাগারে আটক আছেন। ওনার যে কয়টি মামলা দায়ের করা হয়েছে প্রত্যেকটি মামলার বিষয়ে দায়রা জজ সহ হাইকোর্টে আমরা জামিনের আবেদন করেছিলাম। ইতিমধ্যে প্রত্যেকটি মামলার শুনানি হয়েছে এবং শুনানির পর 4টি মামলায় হাইকোর্ট ডিভিশন থেকে জামিন প্রদান করা হয়েছিল। তার মধ্যে 2টি মামলায় অনারেবল চেম্বার কোর্ট স্টে করে দিয়েছিল, বাকিগুলো রুল নিষ্পত্তির জন্য অপেক্ষায় আছে। আমরা এবং তাদের মানবাধিকার বিষয়ে সে দেশের ফেডারেল পার্লামেন্টে উদ্বেগ জানিয়েছে। ব্যারিস্টার সুমনের বিষয়ে ইতিমধ্যে আমরা এর আগে আপনাদেরকে অবগত করেছিলাম যে অস্ট্রেলিয়া বসবাসরত বাংলাদেশি কমিউনিটির যে উদ্বেগের বিষয়টি সে দেশের স্টেট নিউ সাউথ ওয়েলস স্টেটের সিনেট উচ্চকক্ষে উত্থাপন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার মিস্টার জেমি শেপি আবারও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে বিশেষ করে ব্যারিস্টার সুমন সহ অন্যান্য রাজনীতিবিদদের আটক এবং তাদের মানবাধিকার বিষয়ে সে দেশের ফেডারেল পার্লামেন্টে উদ্বেগ জানিয়েছে এবং সেই উদ্বেগের বিষয়টি যখন তিনি পার্লামেন্টে উত্থাপন করেন সেই বিষয়ে সেখানে তিনি বলেছেন যে সারা পৃথিবীর মতো অস্ট্রেলিয়াও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা সোচ্চার এবং তারা সবসময় যাতে পৃথিবীর সব জায়গায় বাংলাদেশ। আরো একটা বিষয় রয়ে গেছে যেটা আপনি মনে করে রাখতে বলেছিলেন, সেটিও নিশ্চয়ই আছে। ব্যারিস্টার সুমনের ব্যাপারটা আপনি বলতে চেয়েছিলেন। জি, ব্যারিস্টার সুমনের যে ব্যাপারটা, দেখেন এই ভদ্রলোকের সঙ্গে আমার জীবনে কখনো দেখা হয়নি, ওনাকে আমি চিনি না, বাট ওরা উনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন, খুবই একটা ভোকাল লোক ছিলেন এবং পুরো আওয়ামী সরকারের আমলে আমি দেখছি যে উনি আওয়ামী লীগ সরকারে মানে হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেন এবং উনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে, হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বিভিন্ন বিচার, বিভিন্ন আপনার রায় উনি ওখানে দাঁড়িয়ে কিন্তু সমালোচনা করতেন। তারপর উনি যুবলীগের একজন নেতাও হলেন ইলেকটেড এবং তারপর দেখলাম যে ওনার এই সমস্ত কথাবার্তার কারণে যুবলীগ তাকে ধারণ করতে পারলো। পুলিশ জয় বাংলা স্লোগান দিয়েছিল, উনি খুবই প্রতিবাদ করেছিলেন, পরে তাকে বের করে দেওয়া হয়েছিল, ঘটনাও ছিল। হ্যাঁ, ওনার যে কথাগুলো আমি এই সমস্ত ক্ষেত্রে দেখলাম ওনাকে কিন্তু যুবলীগ থেকে বের করে দেওয়া হয়েছিল একদম। তারপর উনি বিদ্রোহী হিসাবে, আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে প্রার্থী হয়েছিলেন। তো তখন আমার কাছে ব্যারিস্টার ফুয়াদের যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা ছিল এরকম যে এই লোকটা আওয়ামী লীগ করে, মনের প্রাণে আওয়ামী লীগের একজন সমর্থক, বঙ্গবন্ধুর একজন সমর্থক, কিন্তু হাসিনার যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ উনি সাপোর্ট করেন। আমার কাছে এমনটি মনে হয়েছে
এবং উনি হাসিনা আওয়ামী লীগ থেকে নমিনেশনও দেয় নাই। হাসিনা সরকারের যে কর্মকাণ্ড তার অনেক কিছু উনি সমর্থন করেন না, এটা আমার কাছে মনে হয়েছিল তখন তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আমি আগে বলি তার সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই, আমার মনে হয়েছিল। তারপর ইলেকশন করলেন, ইলেকশনে উনি পাশ করলেন, আওয়ামী লীগের একজন জাতীয় ক্যান্ডিডেট যিনি আবার প্রতিমন্ত্রীও ছিলেন, সেই প্রতিমন্ত্রীকে উনি বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে পাশ করলেন। এই যে পাশটা করলেন, উনি কিন্তু আওয়ামী লীগের সেই দামি না। আওয়ামী লীগ যাদেরকে ডেকে নিয়ে বলেছিল আমি আর দামি, সবাই তোমরা দাঁড়ায় যাও, উনি কিন্তু ওই লাইনের লোক, উনি তো আওয়ামী লীগেরই না। আওয়ামী লীগ তাকে বিদ্রোহী দিচ্ছে, উনি বিদ্রোহী হিসেবে কিন্তু ওখানে এলাকার প্রতি হিসেবে হয়েছেন। শেষ মুহূর্তে যে যখন আন্দোলনটা হচ্ছিল, তখন আমি যেটা দেখলাম যে ওনার ভূমিকা আওয়ামী সরকারের পক্ষে ছিল। আমি মনে করি এটা একটা ক্রাইম, উনি অন্যায় করেছেন। উনি মানুষের, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, উনি সেন্টিমেন্টের বিপরীতে দাঁড়িয়েছেন। এটা অবশ্যই একটা অপরাধ উনি করেছেন এবং এই অপরাধের জন্য ওনার শাস্তি হওয়া উচিত। কিন্তু একজন লোককে আপনি 2 বছরের বেশি সময় জেলে আটকে রাখবেন কেন? আপনি ওনাকে ছেড়ে দেন, ওনাকে জামিনে আপনি দেন, ওনার বিচার চলতে থাকুক, যা শাস্তি হবার হবে, আদালত যেটা বিবেচনা করবে করবে। কিন্তু এই কারণে ওনাকে আপনার আটকে দিনের পর দিন আটকে রাখেন। দেখেন এই যে এসালামের মামলা, কোথায় কোনো বিএনপির এমপি তো, কোনো বিএনপির আইনজীবী তো এই মামলা করে নাই। পুরো জামাতের আজকে বিশাল বিশাল ফিগার দেখি, জামাতের আইনজীবী, এর চেয়ে বড় আইনজীবী, সবচেয়ে ব্যস্ত আইনজীবী কিন্তু জামাতের বিএনপি। কই এই আইনজীবীরা তো এসালামের বিরুদ্ধে মামলা করে নাই, বাবের নজিরের বিরুদ্ধে মামলা কেউ করে নাই। কিন্তু এই ব্যারিস্টার সুমন করেছে, সেইটা ছিল দেশপ্রেম। শুনেন, জামাতের আমিরের সমর্থন করা দেশপ্রেম, তারেক রহমানকে সমর্থন করা দেশপ্রেম, এবং দেশের অর্থনৈতিক খাতে একটা বড় অন্যায়ের প্রতিবাদ করা দেশপ্রেম। এই তিনটাই দেশপ্রেম হয়। আমি কিন্তু ওই অর্থনৈতিক অন্যায়ের যে প্রতিবাদ করতে এই দেশপ্রেমকে সবচেয়ে বেশি বাদ দিব, আমি কিন্তু দেবো। সেই লোকটা আটকে রাখছেন, তার শেষ সময়ের একটা ভুল কিন্তু আমি আবার বলছি, ব্যারিস্টার সুমন যে কথাটা বলেছিল আওয়ামী লীগ সরকারের পক্ষে, সেটা কিন্তু আমি অন্যায় মনে করি এবং এই জন্য তার শাস্তি হওয়া উচিত। আইনে যা আছে তাই তো হবে। জি জি স্পষ্ট। সেই শাস্তি অনেক ধন্যবাদ মাসুদ কামাল। অনেক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের মতামতটা লিখবেন, লিখে জানাবেন আপনারা কি বলতে চান। ব্যারিস্টার সুমনের মুক্তি দেওয়া হোক, কে কে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে। আওয়াজ তুলুন ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে। ব্যারিস্টার সুমন নিঃসন্দেহে মানবতার একজন ফেরিওয়ালা, মানবতার একজন সেবক। তিনি সত্যিকার অর্থেই তার এলাকায় অনেক অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। এমন একজন মানবতার ফেরিওয়ালা, দেশের সম্পদ, সেই মানুষটিকে কারাগারে বন্দি করে রাখা কোনোভাবেই উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যারিস্টার সুমনের মতো মানুষের উচিত বাইরে থাকা এবং তার জনসেবায় মানুষ প্রতিনিয়ত উপকৃত হবে, তার জামিন দেওয়া উচিত বলে আমি মনে করি। অনতিবিলম্বে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নিঃশর্ত মুক্তির দাবি করছি। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি মানবিকতার দিক থেকে দেখবেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করা হোক, তাকে কারাগার থেকে মুক্ত করা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।